নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কয়েকদিন আগে শীতকে নিয়ে সবার খুব অভিযোগ ছিল, তার জন্য শীত পালাইয়া গেছে। হঠাৎ করে যে সময় শীত থাকার কথা সে সময় শীত চইলা গেলে মানুষের অসুস্থতা হওয়ার খুব বেশি থাকে, ঝুঁকি থাকে। বুঝতেছি না জানুয়ারির মাঝখানে হঠাৎ করে এভাবে ঠান্ডা কমে গেলে কেন? যাই হোক, ভালোই হয়েছে। কিছু বয়স্ক মানুষ একটু খুব আরামভাবে থাকতে পারবে। এখন বেশি শীত নাই তো এসব, কিন্তু কিছু কিছু জায়গায় আছে, আমাদের এই এরিয়া তত বেশি ঠান্ডা নাই, এজন্য আমার শাশুড়ির অনেকটা বেশি ভালো হয়েছে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। সকালে একবার রান্নাবান্নার কাজ শেষ করছি, আবার দুপুরে রান্নাবান্না শুরু করব। কারণ আমার মিস্টার বাজার করা এক্সপার্ট না, কিন্তু বাজারে গেলে সে সবজি কিনতে অনেক বেশি পছন্দ করে, কারণ সবজি তার ফেভারিট। সে সবজি অনেক বেশি পছন্দ করে, যেভাবে রান্না করে দেওয়া হোক। তো আজকে যখন গেছে তখন বলছি খুব কম কোয়ান্টিটিতে সবজি নিয়ে আসবা, সালাদের পরিমাণটা একটু বেশি আনবা, যেহেতু আমরা দুজনেই অনেক বেশি সালাদ খাই, মাও খায়। তুমি সবজি কম আনবা, মাঝখানে আমি ভ্যান থেকে কিছু একটা রাখবো। তাও সে নিয়ে আসছে দুনিয়াদারির শাক। শাক তো জানেনি, নগদ নগদ না খেলে ভালো লাগে না, আর আমার ফ্রিজে রেখে খেতে না ভালো লাগে না। নিয়ে আসে রাখি, কিন্তু একদমই আমি পছন্দ করি না। যাই হোক, যেগুলো নিয়ে আসছে এগুলোর থেকে একটু গুছিয়ে রাখবো, আর কিছুটা রান্না করব। রান্না করছি ডাঁটার তরকারি, আবার রান্না করছি ফুলকপি, তার ভিতর দিয়ে এটা হচ্ছে স্পেশাল। শীতের দিনে আমার বাপের বাড়িতে লাউ পাতায় কই মাছের পাতুরি, এটা হবেই। এটা খুবই বিখ্যাত, আমার ঠাকুমা এটা বানাতো, তার হাতে ছিল অমৃত। সে তো এখন আর নাই, স্বর্গবাসী হয়ে গেছে। আমার মাও খুব ভালো বানায়, আমার মায়ের মতো আমার হয় না, কিন্তু ওই যে দুধের আশা ঘোলে মিটাই। কী করবো আর, তাড়াহুড়া করতেছি। ভাত দিয়ে আজকে বসাবো না, আমি করব আলাদা প্যানে, তাই একটু লাউ পাতাটা গরম জলে সেঁকে নিছি, তাহলে মুড়াতে সুবিধা হবে। আর যেহেতু প্যানে করব, তার জন্য তাড়াতাড়িও হয়ে যাবে। এটা ভাতে দিলে সব থেকে বেশি ভালো হয়। কিছু মশলা কাঁচা বেটে নিয়েছিলাম পাটায়, তারপর একটু স্টিমে বসিয়ে দিলাম। এই ধরুন 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, সুন্দর মতো হয়ে গেছে। আমার শাশুড়ি এটা বেশি পছন্দ করে না, কিন্তু এখন আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে, কারণ এই পাতাটা যখন খোলা হয় দারুণ একটা ফ্লেভার বের হয়, এর অতুলনীয়। এই সময় যারই ভিডিও দেখি, হয় ভালো ভালো খাওয়া দাওয়া, সবজি মাংস টাংস সব, নতুবা পিঠে, এগুলো দেখলে মাথাটা জাস্ট নষ্ট হয়ে যায়। আমিও আজকে দারুণ একটা রান্না করছিলাম, ফুলকপির একটা রেসিপি। এটা আমি রেকর্ড করতে পারি নাই, বাট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। এত ভালো হয়েছে খেতে। আমি এখন একটা ভিডিও দেখতেছি, আর তার সাথে সাথে আমার যে গিফটটা আসছে, গিফট না, এটা আমি নিজে টাকা দিয়ে কিনেছি, কিন্তু কেউ দিলে না ভালো লাগে। আর আমার বড়মশাই এগুলো বুঝে না যে কাউকে গিফট দিতে হবে। এটাকে আনপ্যাক করি, চলেন আপনাদের সাথে নিয়ে। আমি নিজেকেই নিজে বেশি গিফট করি, সেটা হতে পারে কসমেটিক্স, হতে পারে ঘরের কোনো জিনিস, হতে পারে রান্নাঘরের কোনো জিনিস। এই তো কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করছিলাম, অনেক দিন ভাবেই ভাবছিলাম যে করব করব, কিন্তু আর করা হচ্ছে না। গতকালকে করেই ফেললাম। জানেন, মন খারাপ থাকলে আমার শপিং করতে বেশি ভালো লাগে, আর শপিং করতে বসলে সত্যি বলতেছি মনটা ভালো হয়ে যায়, এক অথবা সাজুগাজু করলে। নিচি একটা, এটাকে দিয়ে ডিম স্লাইস করে, কিন্তু আমি করব পনির আলু স্যান্ডউইচ করার সময় একবার সম মাপে কাটা যায়, এর জন্য আমি এটা নিছি। আর নিচে একটা আপেল কাটার, আর আমার একটা ঢাকনার উপরের এইটা নটটা ভেঙে গেছে, এই জন্য নিছি এইটা। আর তার সাথে নিছি একটা কেচি, কেচিটা খুব দরকার ছিল, আমার আগের কেচিটা নষ্ট হয়ে গেছে। আমি মনে করলাম যে এই বরফের ট্রেটা এটা হয়তো সিলিকনের হবে, কিন্তু না, এটা সিলিকনের না, একটু হার্ড। সামনে যেহেতু গরম আসতেছে, তখন আমার এটা খুব দরকার হবে লেবু চিপে রাখার জন্য, আরও অনেক কিছু রাখার জন্য। আর এত কিছু শপিং করা হয়েছে মূলত এই গ্লাসটার জন্য। এই গ্লাসটা অর্ডার করব, তখন ভাবলাম যে শুধুমাত্র এই গ্লাসটা কেন অর্ডার করব, এর সাথে আরও কিছু অর্ডার করি। তার কারণ হচ্ছে একই ডেলিভারি চার্জে হয়ে যাবে। এটা করছি। আমি অন্য একটা কালার বলছিলাম, কিন্তু ওনারা এইটা দিয়ে দিছে। যাই হোক, কালার দিয়ে আর কী হবে। আমি বলছিলাম এমন একটা কালার যাতে হলুদ হলুদ, যাতে আমি যে কাজ করব হলুদ লাগলেও সমস্যা যাতে না হয়। বেশ ভালোই
ভিতরে হাত দিয়ে না একটু আরামদায়ক মনে হচ্ছে। কিন্তু ভাই একটা সত্যি কথা বলি, হয়তো ঠান্ডার হাত থেকে বাঁচাবে, হাত দিয়ে কাজ করায় যে একটা মজা সেটা এটাতে পাওয়া যাবে না। যাই হোক, কোনো কিছুই পার্মানেন্ট না, সবই ঠিকঠাক আছে, বাট এটার কালারটা ভাল লাগে না। তাক কয়দিনই বা যাবে, এরপরে আর একটা কিনে নেবো। যে ঠান্ডা পড়ে গো, এটা আমার খুব দরকার ছিল। আর আমি রান্না করতে গেলে আমার অনেক বেশি জল ব্যবহার করা হয়, এই জন্য আমার এটা খুব দরকার ছিল। আমি এখন বসে বসে এটা ফাটাইতেছি, আমার এত ভালো লাগে, খুব এক্সাইটমেন্ট ছিলাম, এই জন্য আগে ওগুলো দেখলাম, এখন এটা ফাটাইতেছি। মানে পার্সেল আসতে খুলতে খুব ভালো লাগে, কিন্তু এরপরে যে এগুলো গুছাইতে হয়, তো অনেক বড় একটা জায়গা জুড়ে নেয়। এগুলো কোন জায়গা মতো রাখি, আর কি করি জানি, যেখান থেকে নেই তার একটা এইভাবে কেটে রেখে দিই, নতুবা এরপরে কখনো দরকার হলে এদের আর খুঁজেই পাই না। আমি এক জায়গা থেকে নিতে আমার খুব বেশি ভালো লাগে। দেখতে দেখতে চোখের সামনে কত বড় ওরা হয়ে গেছে, জানি না কখন আবার চলে যাবে। ওদের প্রতি না আলাদা একটা মায়া জন্ম নিছে। ওদের রাতের খাবারটা দিয়ে আসলাম, আর এখানে আমি কিছু চিংড়ি মাছের বড়া করছি। সেদিন কিছু চিংড়ি নিয়ে আসছিল, ওইখান থেকে ছোট ছোট চিংড়িগুলোকে আমি আলাদা রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে ধনে পাতা দিয়ে আর একটুখানি মূলা গ্রেট করে এইটা ভেজে দিলাম। এটার গন্ধ যা বের হয়েছে, স্যারের অনেক বেশি পছন্দ হবে। তার সাথে তার চাটাও করে নিচ্ছি। প্রতিদিন একটু বেশি কাজ করে রাখি, ভাবি যে আগামী দিন একটু কম কাজ করা লাগবে, কিন্তু না, বেশি কাজ তো করি, এর সাথে না ওই আগামী দিন না কোথা থেকে যেন কাজ আবার চলে আসে, কি আর বলবো। যাই হোক, এইভাবেই সংসার চালাইতে হয়। তাকে একটু পকোড়া করে দিলাম, চা করে দিলাম। যখন এই চা পকোড়া দিয়ে আসলাম, ওই সময় তার একজন ফ্রেন্ড আসছে, আবার নতুন করে সে আবার কফি খাবে, কফি করে দিলাম। আমি যে পকোড়া খাবো বা কফি খাওয়ার যে একটা এনার্জি ছিল, সেটা আমার চলে গেছে। আমি এখন আসছি, উনি যেহেতু ডিনার করে যাবে, বললাম কি খাবে, বললো রুটি খাবে। তো রুটির সাথে আবার কিছু একটা করতে হবে, দেখি কি করি। ভাল লাগতেছে না একদমই, কারণ একটু আগে আমার একটা বোনজির সাথে কথা বললাম, ওর সাথে কথা বলে এত মন খারাপ লাগলো, মনে চাইলো যে বাড়ি চলে যাই। বাট ওই যে এমন একটা স্কুলে ভর্তি হয়েছি, যে স্কুলে ভালো মার্কস তো পাই না, কারণ অ্যাক্টিভিটি আমার ভালো হয় না টিচারের কাছে মনে হয়, যেটা ক্লাসে প্রমোশনও হচ্ছে না। যারা যারা আমার এই ভিডিওটা দেখবে, তারা 100% বুঝে যাবে যে আমি কোন স্কুলের কথা বলছি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।